হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা কথা বলতে চলেছি কর্স নিয়ে, কর্স অরিজিন রিসোর্স শেয়ারিং। সো এই কর্সটা কি, এখানে ফার্স্ট এপিআর যে ডকুমেন্টেশনটা আছে এখানে খুব ভালোভাবে তারা এক্সপ্লেন করার চেষ্টা করছে, সেইটাই আমরা আজকে পড়ে দেখি বোঝার চেষ্টা করি। সো কর্সটা কী অ্যান্ড এটা আমরা কীভাবে আমাদের ফার্স্ট এপিআইতে ইউজ করতে পারি। ওকে, সো এখানে যদি একটু পড়ার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন কর্সের ফুল মিনিং হচ্ছে CORS origin resource sharing. So refer to the situation when a front end running in a browser has JavaScript code that communicate with the backend, and the backend is and the different origin than the front end. So এটা দ্বারা কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, ধরেন আমাদের কোনো একটা রিয়াক্ট অ্যাপ আছে, সেটা হচ্ছে ধরেন stsabbir.com এ আছে, as I said before in our maybe middleware যে ক্লাসটা ছিল সেইখানে। সো ধরেন আমাদের stsabbir.com এটা একটা ডোমেইন, অ্যান্ড এইখান থেকে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড। এইখান থেকে ধরেন আমাদের সার্ভারে কমিউনিকেট করার চেষ্টা করতেছে, লেটস সে ওইখান থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের এইখানে রিকোয়েস্ট করতেছে আমাদের ফার্স্ট এপিআইয়ের যে ব্যাকএন্ড আছে, বা যে কোনো ব্যাকএন্ড হতে পারে। সো সেখানে রিকোয়েস্ট করতেছে, এই যে একটা অরিজিন থেকে আমাদের রিকোয়েস্টটা আসতেছে, এই রিকোয়েস্টটা মানে যে ইউআরএল থেকে আমাদের রিকোয়েস্ট আসলো, এই রিকোয়েস্টটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কর্স। সো এখানে অরিজিনটা কি, অরিজিন যদি দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন ডিফারেন্ট অরিজিন দেন দ্য ফ্রন্ট এন্ড ইন এ ডিফারেন্ট অরিজিন। আচ্ছা, অরিজিন, ওকে। সো এটা হচ্ছে আমাদের অরিজিন, সরি টু সে দ্যাট। অ্যান্ড এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, অ্যান অরিজিন ইজ অ্যান কম্বিনেশন অফ প্রোটোকল। সো অরিজিনটা মেনলি কি, অরিজিন হচ্ছে একটা কম্বিনেশন, প্রোটোকলের একটা কম্বিনেশন। লাইক সে এইচটিটিপি এর একটা প্রোটোকল, অ্যান্ড দেন আমাদের কি থাকে, একটা ডোমেন থাকে। প্রথমে এইচটিটিপি বা এইচটিটিপিএস, এখানে যদি আমরা ইউআরএলের ভিতর দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো হ্যাঁ রানিং আছে। সো এইচটিটিপিএস এইটা হচ্ছে আমাদের প্রোটোকল, অ্যান্ড এই যে এইটুকু দেখতে পাইতেছেন ফার্স্ট এপিআই ডট টি না নাম আমি বলতে পারি না, .com, এটা হচ্ছে আমাদের ডোমেন, অ্যান্ড পরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পাথ। সো এখানে দেখেন সেটাই বোঝানোর চেষ্টা করতেছে, প্রোটোকল এইচটিটিপি অর এইচটিটিপিএস, অ্যান্ড তারপর হচ্ছে আমাদের ডোমেন হুইচ ইজ দ্য myapp.com, অ্যান্ড অথবা আমরা যদি লোকাল হোস্টে কাজ করতে থাকি তাহলে সেটাকে অ্যাজ এ লোকাল হোস্ট আমরা দেখতে পাবি। অ্যান্ড দেন লোকাল হোস্ট ডট এইটা যদিও থাকে, এটাও একটা হচ্ছে আমাদের অরিজিন। অ্যান্ড দেন তারপরে যেটা থাকে পোর্ট, সেটা হচ্ছে 8000, যে কোনো কিছু দিতে পারেন, আমরা পোর্ট যেমন এখানে 5000 ইউজ করি। সো এইখানে এটাই হচ্ছে আমাদের ডোমেন ভাবতে পারেন, অ্যান্ড দেন এইটা হচ্ছে আমাদের পোর্ট। ওকে, অ্যান্ড সো অল দোজ আর ডিফারেন্ট অরিজিন। সো প্রত্যেকটাই এক একটা ডিফারেন্স অরিজিন। লাইক সে এইচটিটিপি // লোকাল হোস্ট, এটা একটা অরিজিন, এইটা আরও একটা অরিজিন, অ্যান্ড এইটা পূর্ণাঙ্গ একটা অরিজিন, তার মানে ফুললি ডিফারেন্ট একটা অরিজিন। অ্যান্ড ইভেন ইফ দে আর অল ইন লোকাল হোস্ট, সবগুলো যেহেতু লোকাল হোস্টে, তারপরেও দে আর ডিফারেন্ট প্রোটোকল অর পোর্ট, সো দে আর ডিফারেন্ট অরিজিন। সো এক একটা ডিফারেন্ট অরিজিন। এখানে যদি স্টেপটা পড়েন তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে, so let's say you have a front end running in your browser at the localhost 8080 তে, okay, and its JavaScript is trying to communicate with a backend running, আমাদের যে ব্যাকএন্ড আছে সেটা ধরেন মনে করেন 5000 রানিং আছে, বিকজ উই ডোন্ট স্পেসিফাই এ পোর্ট। আচ্ছা, এখানে ধরেন এইচটিটিপি লোকাল হোস্টে রানিং আছে আমাদের সার্ভারটা, এখানে আমাদের পোর্টটাকে ডিফাইন করা হয় নাই। দ্য ব্রাউজার উইল অ্যাজিউম দ্য ডিফল্ট পোর্ট 800, মানে ব্রাউজার সবসময় হচ্ছে ডিফল্ট পোর্ট হিসেবে 880 নেয়। ওকে, অ্যান্ড এখানে নিচের লাইন যদি পড়ি, দেন দ্য ব্রাউজার উইল সেন্ড অ্যান এইচটিটিপি অপশন রিকোয়েস্ট টু 80 পোর্টে, ওকে, সো হুইচ ইজ আওয়ার ব্যাকএন্ড, অ্যান্ড ইফ দ্য ব্যাকএন্ড send the appropriate header authorizing the communication from the different origin, like the localhost 8080. So then the 8080 browser will let the JavaScript in the front end send it request to the 80 backend. বুঝতে পারছেন? অ্যান্ড তারপরে যেটা আছে, টু অ্যাচিভ দিস 80 ব্যাকএন্ড মাস্ট হ্যাভ দ্য লিস্ট অফ অ্যালাউ অরিজিন, মানে আমরা একটা অ্যালাউ অরিজিনাল লিস্ট বানাইতে পারি, যেখানে হচ্ছে বলে দেবো যে আমাদের এই অরিজিন থেকে যদি আমাদের কোনো রিকোয়েস্ট আসে, সেগুলোর রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করবো, বা সেটার হেডার আমরা সেট করে দিতে পারি, সেটার মানে সেইটা নিয়ে যে কোনো কাহিনিগুলো আমরা করতে পারি। লাইক সে ইন দিস কেস দ্য লিস্ট উড বি হ্যাভ আউটসাইড ইনক্লুডিং লাইক সে HTTP localhost 8080 ফর দ্য 8080 ফ্রন্ট এন্ড টু ওয়ার্ক কারেক্টলি। ওকে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে এটা কি, উইল্ড কার্ড
উইল্ড কার্ড মিনস আই ডোন্ট নো। সো এটা বলতে এটা বোঝাইছে যে আমরা যদি কোনো একটা অরিজিন মানে কোনো অরিজিন স্পেসিফাই না করে জাস্ট যদি স্টার দিয়ে দিই তাহলে হবে কি সব অরিজিন অ্যাকসেপ্টেবল, দ্যাটস ইট। অ্যান্ড তারপরে হচ্ছে কোর্স মিডল আর ফার্স্ট এপিআই যেটা আছে সেটা আমরা কীভাবে ইউজ করতে পারি চলেন আমাদের ফার্স্ট এপিআই অ্যাপের ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক। সো এর জন্য সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের মেইন ফাইলে। এখানে অলরেডি মেবি প্রিভিয়াস কিছু কোড আছে, আমি সেগুলোকে রিমুভ করার চেষ্টা করি। লাইক এই পর্যন্ত রিমুভ করি অ্যান্ড দেন এইখানেও রিমুভ করি অ্যান্ড দেন এখানে জাস্ট রেসপন্স আকারে হ্যালো বলে দিই। ওকে, সো উই ডোন্ট নিড দিস অ্যান্ড এটাও আমাদের দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। সো সেভ করেন। এখন আমাদের পারফেক্টলি একটা হ্যালো বলার কথা পোস্ট রিকোয়েস্টে, সো আমরা চাইলে সেটাকে দেখে নিতে পারি। লাইক সে try it out, execute, and then it says hello. Perfect. সো এখন আসেন আমরা কোর্স কীভাবে এখানে বইলা দিতে পারি। আমরা চলেন একটা অরিজিনাল লিস্ট বানাই, লাইক সে অরিজিন অ্যান্ড অরিজিন এটা কী হবে আমরা এখানে বলে দিতে পারি, লাইক সে টাইপ হবে হচ্ছে যে লিস্ট। ওকে, সো লিস্টের ভিতরে কী থাকবে সব স্ট্রিং SSTR। ওকে, অ্যান্ড এখানে জাস্ট বলতে পারি https://st sabbir.com/ দিয়ে যে কোনো কিছু বলে দিতে পারি বা জাস্ট খালি ডোমেন বলে দিতে পারি। সো তারপরে এরকম বলে দিতে পারি সে অরিজিন কোন পর্যন্ত থাকবে। সো অরিজিন মিনস আমরা যদি শুধুমাত্র প্রোটোকল ডোমেন নেমটাকে যদি দিয়ে দেই তাহলেই মানে ইটস অ্যালাউড। ওকে, সো ইটস বেটার টু ইউজ জাস্ট এ স্টার। ওকে, সো যদি আমরা স্টার ইউজ করি তাহলে হচ্ছে যে কোনো জায়গা থেকে আমাদের এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। আমি এই রিয়াক্ট অ্যাপের সাথে কমিউনিকেশন করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ যদি পসিবল হয়। সো ইনিশিয়ালি আপনারা ভাবতে পারেন যে এই যে একটা ডোমেইন আমরা লিখে দিলাম বা এখানে আমরা বলতে পারি লেটস সে সো এটাকে অলরেডি রাখতে পারি আমরা, নিচের লাইন লিখতে পারি http://localhost। ধরেন আমাদের সার্ভারটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আছে হচ্ছে 300-এ, সো আমরা 300 পোর্টটাকে এখানে ডিফাইন করে দিলাম। তার মানে 300 থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি। ওকে, সো এই অরিজিনাল লিস্টটা যেন বানাইলাম এখানে অনেকগুলো থাকতে পারে আপনার ইচ্ছা, যেমন আমাদের লোকাল হোস্টে থাকতে পারে, লোকাল হোস্টের যে এইটা 3000 অ্যান্ড আমাদের যখন এটাকে মানে ফ্রন্ট এন্ডটা পাবলিশ হয়ে যাবে তখন যে ডোমেনটা থাকবে সেটা আমরা এখানে মেনশন করে দিতে পারি। বা আমরা যদি চাই যে না আমাদের ডিফারেন্ট অরিজিন থেকে রিকোয়েস্ট আসবে আর সেগুলোও আমরা অ্যাকসেপ্ট করবো, তাহলে আমরা জাস্ট হচ্ছে স্টার দিয়ে দিতে পারি। ইটস মিনস যে কোনো জায়গা থেকে আমাদের রিকোয়েস্ট করুক আমরা অ্যাকসেপ্ট করতেছি। ওকে, সো এটা মেনলি হচ্ছে কখন কাজে লাগবে, ধরেন আপনার একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আছে, সো আপনি চাইতেছেন শুধুমাত্র আমার ডোমেন থেকে যদি কেউ এপিআইতে রিকোয়েস্ট করে তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ আমি কোনোভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করবো না, সেখানে লিখে দিতে পারেন। অ্যান্ড এখানে যদি আমরা এখন মিডলওয়্যারের ভিতরে এই অরিজিনগুলোকে পাস করে দিতে চাই তাহলে আমরা লিখতে পারি অ্যাপ ডট জাস্ট হচ্ছে অ্যাড মিডলওয়্যার। এই একটা মেথড আছে, এই মেথডের উপরে যদি একটু হবার করেন তাহলে দেখতে পাবেন আই থিঙ্ক হ্যাঁ এইখানে হচ্ছে মিডলওয়্যার ক্লাসেস, আমরা একটা ক্লাস পাস করতে পারি অ্যান্ড দেন মিডলওয়্যার। ওকে, সো এইখানে আমরা আমাদের হচ্ছে মিডলওয়্যারটাকে পাস করব যেটা পাবো হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই থেকে। সো এখানে জাস্ট লিখতে পারেন ফ্রম fastAPI.middleware.CORS অ্যান্ড ইম্পোর্ট কী পাবো আমরা CORS মিডলওয়্যার। সো এখন এখানে জাস্ট লেখেন সে CORS মিডলওয়্যার অ্যান্ড মিডলওয়্যার নিচে দেখেন আরও কত কিছু দিতে পারে। এখন যদি কন্ট্রোল স্পেস সাব দেন তাহলে দেখতে পাবেন অ্যালাউ LLO, আমি কি কমা দিয়েছি? হ্যাঁ, সো এখানে বলতে পারি অ্যালাউ অরিজিন ORIGINS অরিজিনস। সো অ্যালাউ অরিজিনস কী হবে আমাদের হচ্ছে এই যে অরিজিনাল লিস্টটা বানালাম সেই অরিজিন লিস্ট। ওকে, অ্যান্ড দেন আমরা চাইলে আরও কিছু পাস করতে পারি লাইক সে অ্যালাউ, আমরা এখান থেকে চাইলে কপি করে নিয়ে আসতে পারি কী কী পাস করতে পারি লাইক সে হ্যাঁ এইখানে। সো অরিজিন পাস করতে পারি অ্যান্ড এখানে জাস্ট বলি ওকে, সো অ্যালাউ অরিজিনটাকে পাস করে দিতে পারি। তারপর হচ্ছে অ্যালাউ ক্রেডেনশিয়াল, সো ক্রেডেনশিয়াল যদি থাকে তাহলে আমরা এখানে ট্রু বলে দিতে পারি, আদারওয়াইজ ফলস। সো আমরা যেহেতু এই অরিজিনটাকে অ্যাকসেপ্ট করতেছি সো অবশ্যই আমরা এটার ক্রেডেনশিয়ালটাকে ট্রু করে দিতে পারি। অ্যান্ড দেন আমরা চাইলে এখানে মেথড ও রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি, লাইক সে আমরা চাইলে খালি শুধুমাত্র গেট রিকোয়েস্টটাই এই ইউআরএল থেকে অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ করবো না, অন্য কোনো রিকোয়েস্ট আসলে করবো না, লাইক সে পুট আপডেট এরকম কোনো রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করবো না। সো এরকম যদি চাই তাহলে আমরা এখানে জাস্ট মেথডটাকে ডিফাইন করে দিতে পারি। আর যদি বলি না আমাদের সবগুলো এসটি মেথডই আমরা এইখানে অ্যাকসেপ্ট করবো মানে অরিজিন থেকে অ্যাকসেপ্ট করবো, তাহলে আমরা জাস্ট স্টার দিতে পারি। অ্যান্ড দেন হেডারের ভিতরে অ্যাজ লাইক দ্য সেম আমরা যদি স্টার দিই তাহলে ইটস মিন সবগুলো অ্যাকসেপ্ট করবে। সো এখানে আমরা
আরও বিস্তারিত দেখার জন্য এখানে আসতে পারি। দ্য ফলোয়িং আর্গুমেন্ট আর দ্য সাপোর্টেড কী করে, অ্যালাউ অরিজিন কী করে, এ লিস্ট অফ অরিজিন দ্যাট শুড বি প্রিমিটেড টু মেক কোর্স অরিজিন রিকোয়েস্ট, ফর এক্সাম্পল এগুলো, অ্যান্ড ইউ ক্যান ইউজ দ্য এত টু অ্যালাউ অ্যানি অরিজিন, অ্যান্ড দেন অ্যালাউ অরিজিন রেজাক্স, আমরা চাইলে রেজাক্সও দিয়ে দিতে পারি, অ্যান্ড দেন অ্যালাউ মেথড। সো এগুলোর মেবি সাজেশন আমি এখানে পাইতেছিলাম না, বাট এখান থেকে দেখে দেখে আপনারা নিতে পারেন। সো এইগুলো আমরা পাস করতে পারি আর্গুমেন্ট এখানে। ওকে, এ লিস্ট অফ HTTP মেথড দ্যাট শুড বি অ্যালাউ ফর দ্য কোর্স অরিজিন রিকোয়েস্ট ডিফল্ট ইজ গেট, অ্যান্ড ইউ ক্যান ইউজ দ্য স্টার মার্ক টু অ্যালাউ অল স্ট্যান্ডার্ড মেথড, অ্যান্ড দেন হচ্ছে হেডার। হেডারের ভিতরে জাস্ট বলে দিতে পারি লিস্ট অফ HTTP রিকোয়েস্ট হেডার দ্যাট শুড বি সাপোর্টেড ফর দ্য কোর্স অরিজিন রিকোয়েস্ট ডিফল্ট MTRA, and then you can pass the eto star to allow all headers to accept the language, content language and the content type. লাইক সে আমরা জাস্ট স্পেসিফাই করে দিতে পারি যে জেসন অ্যাপ্লিকেশন জেসনই শুধুমাত্র অ্যাকসেপ্টেবল হবে। সো এখানে যেটা আছে মিডিয়া টাইপ অ্যাপ্লিকেশন জেসন হুইচ ইজ আওয়ার হেডার। ওকে, সো কন্টেন্ট টাইপ, অ্যান্ড দেন তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যালাউ ক্রেডেনশিয়াল ইন্ডিকেট দ্যাট দ্য কুকি শুড বি সাপোর্টেড ফর দ্য কোর্স অরিজিন রিকোয়েস্ট ডিফল্ট ফলস, এটা ডিফল্টভাবে ফলস থাকে। কুকির ভেতরে কোনো কিছু যদি থাকে সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। অ্যালাউ অল অরিজিন ক্যান নট বি সেট এত, অ্যান্ড ফর দ্য ক্রেডেনশিয়াল টু বি দ্য অ্যালাউ অরিজিন মাস্ট বি দ্য স্পেসিফাইড, অ্যান্ড দেন আমরা আরও কিছু পাস করতে পারি, যেমন সে এক্সপোজ হেডার ইন্ডিকেট অ্যানি রেসপন্স হেডার দ্যাট শুড বি মেড অ্যাক্সেসিবল অন দ্য ব্রাউজার। ওকে, সো ডিফল্টভাবে এটা হচ্ছে MTRA থাকে, অ্যান্ড ম্যাক্স এস সেট দ্য ম্যাক্সিমাম টাইম ইন সেকেন্ড টু ব্রাউজার ক্যাশ কোর্স রেসপন্স। ওকে, সো এখান থেকে আপনারা পড়লে আরও বেশি বুঝতে পারবেন, লাইক সে কোর্স pre-fight request, and then yeah, that's it. And simple request, any request with the origin header. In this case the middleware will be pass the request or thought as normal, but will include appropriate course header on the response. So দেখতে পারলেন কিভাবে আমরা কোর্সে মিডলওয়্যারের ভিতরে কোনো একটা কোর্স পাস করতে পারি উইথ আমাদের অরিজিন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করবো। অ্যান্ড গত ভিডিওতে একবার লাস্ট যে আমার ভিডিওটা ছিল 26 নম্বর ভিডিও সম্ভবত, সেই ভিডিওতে একজনে কমেন্ট করছে যে ভাইয়া ভিডিওগুলো অনেক লেটলি আসতেছে। সো দ্যাটস হচ্ছে একদিনে আমি এতগুলো ভিডিও রেকর্ড করলাম, অ্যান্ড এটা ধীরে ধীরে আপলোড করব। ওকে, সো সেই 26 নম্বর ভিডিওর পরের থেকে এই কোর্স পর্যন্ত এক বছর দিয়ে রেকর্ড করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।